হুজুর আপনারা আমাদের পার্টি সম্পর্কে তো বলুন। উনি বললেন তোমার পার্টি কি পারবে যে আমার ইসলামকে আমার মুসলমানকে নিরাপত্তা দিতে? বললে হুজুর ওসব বাদ দেন, আপনি আমার পার্টির কথা বলেন। বলেন না আমি পারবো না। তা বলেন হুজুর আমাদের কাছে আখবার আছে, সংবাদপত্র আছে, আপনার বিরুদ্ধে বলবো, আপনাকে ধুলোয় মিশিয়ে দেবো, আপনাকে বাংলা আসাম থেকে মানুষের হৃদয় থেকে নুকিয়ে দেবো, আড়াল করে দেবো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ ইমানের আকিদার একেবারে দৃঢ় কণ্ঠে বলেছিলেন আমার আল্লাহ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো এইরকম কত দল মল বেরোবে কি? যেমন প্রথম শুরু করি আমি একটা, আমরা যে দরুদটা পড়লাম, কি বললাম যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সব বাটপাড়া কিছু কিছু রেড়ে করে উঠেছে, বলছে এ দরুদ নি। কি বলছে? এ দরুদ নি, এ দরুদ পড়া যাবে না, বেদাত। তো তোমার আব্বার নামে দরুদ পড়বে? তোমার দাদুর নামে দরুদ পড়বে? হ্যাঁ, নাসাই শরীফ হাদিস নম্বরে হাদিসে আছে যে কি দরুদটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা বাড়াচ্ছি কি সাইয়্যিদিনা ওয়া মাওলানা, সাইয়্যিদিনা ওয়া মাওলানা, সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুটো শব্দ বাড়াচ্ছি। এই যে দুটো শব্দটা বাড়ালাম, এই আগে যে এটা পড়েছি এটা হলো নাসাই শরীফের 1714 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? 1714 নম্বর হাদিস নাসাই শরীফে। সিয়াসিত্তা, পৃথিবীতে এমন কোনো মাদ্রাসা নেই যে মাদ্রাসায় এই 6টা হাদিস পড়ানো হয় না। যে মৌলভী সাহেব পড়বে না সে মৌলভী সাহেব হতে পারবে না, ওই ব্রাদার্স হতে হবে। কি হতে হবে? ব্রাদার হবে। কি হবে? রাজমিস্ত্রি হবে। কি হবে? রাজমিস্ত্রি হবে, ঘড়ির মিস্ত্রি হবে। মৌলভী সাহেব মাওলানা আলেম হতে পারবে না। কেন? ওটা ওনার কাজ, ওখানকার কাজ আলাদা। হাদিস লাগবে না, বুখারী লাগবে না, মুসলিম লাগবে না, তিরমিজি লাগবে না, ইবনে মাজাহ লাগবে না, নাসাই লাগবে না। ওখানে কি লাগবে? সিমেন্ট লাগবে, রড লাগবে। ওখানে কি লাগবে? হাতুড়ি লাগবে। ওখানে ওইসব কাজ লাগবে, বালি লাগবে, পাথর লাগবে। ওটার ভাগ ওটা মোটামুটি বলে দেবে, ওটা ওখানে কাজ। আর যেখানে হাদিসের কাজ সেখানে সুফি আব্দুল মোমেন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সুফি আব্দুল মোমেনের কি নাম ছিল? জোরে বলেন। প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুরের হাতে হাত দেওয়ার পরে সেন আছে। হ্যাঁ মুসলমান চিল্লে বলেন সেন আছে। সেই যুগের সেন মানে বড় বংশ। তাহলে সেই বড় বংশ দিয়ে ইসলাম প্রচার করতে পারতো না? এই সমস্ত ধোঁকাবাজরা কি বলছে? আমাদের যদি ব্রাদার্স না থাকে, আমাদের যদি রাহুল না থাকে, আমাদের যদি অমু ব্যানার্জি না থাকে, তাহলে অমুসলিমরা বুঝবে কি করে যে আমরা নব মুসলমান? আমাদেরকে দেখে তারা আকর্ষণ হবে, তারা উদ্বুদ্ধ হবে, তারা হোসলা পাবে, আগিয়ে আসবে। এই জন্য আমরা নামার পেছনে এইগুলো টেনে টেনে বেড়াচ্ছি। গোমরার দল, বোকার দল, তুমি কি টেনে বাড়াবে? তুমি কি তুলবে? তোমার এখনো পর্যন্ত ইমান ঠিক হয়নি, তোমার এখনো পর্যন্ত ইয়াকিন ঠিক হয়নি। যাদের ইয়াকিন ঠিক হয়েছে তারা পেছনের সব কিছুকে মাজা মাজা ছেড়ে দিয়েছে, ব্যাস ছেড়ে দিয়েছে। কেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে, অসত্য চিরতরের জন্য বিদায় নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি হুজুরের হাতে যখন বায়াত হয়েছেন, সঙ্গে সঙ্গে পেছনের সব জঞ্জাল, শিরক, বেদাত, কুফরি সব জঞ্জালকে একেবারে ছাঁটাই করে ঝেঁটা মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়ে তিনি সুফি আব্দুল মোমেন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হলো ওলিয়া উলিয়াদের কাজ, এটা হলো আহলে সুন্নাতুল জামাতের কাজ, এটা হলো ইমামে আজম আবু হানিফার কাজ। কার কাজ? ইমাম আবু হানিফার কাজ। বোঝা গেল না? সেই জন্যে আমরা সেই দরুদে নবীর নামে যদি সাইয়্যিদনা না বানানো যায়, নবীর নামে যদি মাওলানা না বানানো যায়, তাহলে যারা এই সমস্ত ঘুটো ঘুটনি, যারা এই মাদ্রাসার মুখ দেখলো না, যারা কোরআনের মুখ দেখলো না, হাদিসের মুখ দেখলো না, মুসলিম শরীফটা কি জানলো না, বুখারী শরীফটা কি জানলো না, ইবনে মাজাহ কি জানলো না, সেই হাদিসের সনদ কি জানলো না, সেই হাদিস সনদ কারা লিখেছে জানলো না, ওর থেকে বাংলা দুটো বই পড়ে ইউটিউব থেকে শিখে আজকে তারা এখানে এসে বলছে মাওলানা অমুক ব্রাদার্স।
এখনো তো তোমার ব্রাদার্স মুখ তো ব্যাকাই রয়ে গেছে। কি ইসলাম একমাত্র ব্যাকা থেকে সোজা, জোরে বলে সুবহানাল্লাহ। কি খ্রিস্টানরা এসে, ইংরেজরা এসে আমাদেরকে বেঁকিয়ে দিয়েছে। আমরা বলি আহমদ, ওরা বলে আহমেদ। আমরা বলি কি মাহাদি, ওরা বলে মেহেদি। কারা বলে? কারা বলে? ইংরেজরা বলে, ইংরেজরা বলে। তাহলে ইংরেজদের সঙ্গে কাদের টাচ আছে একটু মিলিয়ে দেখেন, টাচ আছে মিলিয়ে দেখেন। আর মিলবে তো বটেই। যে সমস্ত ভ্রান্ত দল আজকের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে আঙুল তুলেছে, এটা স্বাভাবিক। স্বাভাবিক কেন স্বাভাবিক? যখন যুদ্ধ হয় দেশ থেকে আরেকটা দেশের, সেই যুদ্ধের যারা বিরোধী থাকে তারা প্রথম বোমাটা কোথায় মারে? কোনো গ্রামে মারে? কোনো গ্রামে মারে? কোন স্কুলে মারে? মাদ্রাসায় মারে? না। কোথায় মারে? আগে তাদের কোন জায়গাটা সব থেকে বড় যোগাযোগের ব্যবস্থা, সেটা হলো দেখা যাবে হয় এয়ারপোর্ট অথবা তাদের কোনো গবেষণালয়। ওই জায়গায় আগে বোমাটা বাস্টিং করে ফেলে সেটাকে চিরতরে ধ্বংস করে দিয়ে, যাতে বাইরের দেশের সঙ্গে আদান প্রদান বন্ধ হয়ে যায়। ঠিক মাথায় মারে, মাথায় মারে। এই সমস্ত আগাছা কুগাছা যারা আলোর কাছে লাফালাফি করছে ফড়িংয়ের মতো, পিঁপড়ে যখন পাকা ওঠে সেই পিঁপড়ের পাখনার মতো, এরা জানে না ও জায়গায় আগুন। ওই জায়গায় গেলে নিজের মুখ পুড়ে যাবে, নিজের হচ্ছে পাখনা পুড়ে যাবে, কিন্তু যে জায়গায় মানে নিভাতে গেছে ওটা আরো জ্বলে, আরো তার আগুনের শিখাটা বেড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেড়ে যাবে, বেড়ে যাবে। এই জন্যই আহলে সুন্নাতুল জামাত এর নাম শুনলেই বোঝা যাবে। যেমন আমরা আগে নাম শুনতাম মুরব্বীরা, ফুরফুরা শরীফ, নাম শুনলেই গোটা গ্রাম থরথর করে কাঁপবে। কেন কাঁপবে? ওলিয়া উলিয়ারা আসবে। ওলিয়া উলিয়াদের কথা শুনলে মানুষের হৃদয়ে কি কম্পন শুরু হবে? নাজাসাত থেকে ভাই নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য কম্পন শুরু হবে। আমার শরীরে নাপাক আছে কিনা, আমার বাড়িতে নাপাক আছে কিনা, আমার পোশাক নাপাক আছে কিনা, আমার এলাকা সুন্দর মানে নাপাক থেকে বিভিন্ন আবর্জনা থেকে পরিষ্কার আছে কিনা, পীর সাহেবকে, ওলিকে, হাক্কানি আলেমকে যেখানে বসাবো সেই জায়গাটা পবিত্র আছে কিনা, এই ধুকধুকানি শুরু হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই তো ঈমানের আলামত, এটাই তো ঈমানের আলামত। যখন হাক্কানি আলেমকে দেখবে তার সাগীরা গুনাহ মাফ হবে। কিসের দ্বারাই মাফ হবে? তওবা করবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর কথা স্মরণ করবে, সে হাক্কানি আলেমদেরকে ভালোবাসবে। আর হাক্কানি আলেমদেরকে ভালোবাসলে আল্লাহর কোরআন সাপোর্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের তোমরা সাথী হয়ে যাও, সঙ্গ হয়ে যাও, তাদের সঙ্গে তোমরা মিলিত হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহর কোরআন বলেছে। তাহলে সত্যবাদী কারা? এক নম্বর সত্যবাদী রাসূলুল্লাহর পরে সাহাবারা। কি কথা বলুন? কারণ রাসূলুল্লাহর উপরে প্রশ্ন করা যাবে না। যারা আগাছা কুগাছা আছে তারা অবলাম মারবে। কে? তারা উদাহরণ খুঁজে পায় না, একেবারে নবীর কাছে। আমরা না, আমাদেরকে আল্লাহ আদব দিয়েছেন, আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ ওলিয়া উলিয়াদের সহবত দিয়েছেন। আমরা অদ্ভুত যেতে পারবো না। কেন পারবো না? ওখানটা হলো আল্লাহ বলেছে সিরাজাম মুনিরা, একদিকে সূর্য অপরদিকে চাঁদ। তোমার চাঁদে হাত যাবে, তোমার সাহসটা হলো কোথায়? সূর্যে হাত যাবে, তোমার সাহসটা দেখায় যেদিকে তুমি তাকাতেই পারবে না। যদি বলে সুবহানাল্লাহ, হ্যাঁ সূর্যের দিকে তাকাতে পারবেন? তাহলে আপনি সেদিকে হাত দিচ্ছেন। আল্লাহর কোরআন বলছেন যে আমি নবীকে সিরাজাম মুনিরা করেছি। সেই সিরাজাম মুনিরাতে তুমি যাচ্ছ, তার নিচে যে আরো কি আছে সেখান পর্যন্ত যে দেখো তোমার টাওয়ারটা কেমন যায়। কি টাওয়ার যায় না? যায় না। আমাদের দেশের যে সমস্ত বাটপাররা আছে, ধোকাবাজরা আছে, যারা নিজেদেরকে হাদিসের সঙ্গে বলে দিয়ে বলে আমরা অমুক আহলে হুদুস অমুক, তারা আমাদের বিশেষ করে এই বাংলা, আসাম, ত্রিপুরা, এটা হলো ওলিয়া উলিয়াদের মার্কা। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ সর্বপ্রথমে ভারতবর্ষে ইসলাম যারা এনেছেন তারা তা এনেছেন, তারপরে যারা বিস্তার বেশি করেছেন সব থেকে তার মধ্যে অন্যতম হলো হযরতে চিশতি মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যাদের অবদানে বেশি বেশি ইসলাম ছড়িয়েছে, বাংলার মধ্যে যার কারণে বেশি ইসলাম ছড়িয়েছেন তিনি মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, সুফি ফাতে আলী আইসি রাহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশে পীর হযরতে সুফি হযরতে
হ্যাঁ, ওনার নামটা হলো আল্লামা, মানে আমার স্বর্ণাস, যাই হোক, বাংলায় বহু আল্লাহর ওলি আছে, যে ওলিয়া উলিয়াদের দ্বারাই ইসলাম পৌঁছেছে। সেই ওলিদের কথা যখন আমরা বলি, যেটা বলা হয়েছে কারামতে আউলিয়া, নবীদের যখন কোনো মুজিজা হয়, অলৌকিকতা হয়, সেটাকে বলা হয় মুজিজা। আর নবীদের যখন হয় সেটাকে বলা হয় কারামত। যেই কারামতের কথা এরা শুনে সঙ্গে সঙ্গে তখন তারা দলিল দেয়। আমাদের যে সমস্ত এই ভোলা ভালা সৎ সম্মান যারা করে আলেমদেরকে, যারা আলেমদের কথা একেবারে এক বাক্যে মেনে নেয়, আমান্না সাল্লাম না, আনুগত্য করে, এদেরকে ফুঁস করে সাপের মতো উঠে বলে, এই ওই যে অলির কথাটা বলেছে, উনি হাজার হাজার রাকাত নামাজ পড়ে, উনি হাজার হাজার রাকাত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এটাকে একবার টাওয়ারতে দেখেছো? তাহলে কি তা তো জানিনি, বলো তো, হাজার হাজার নামাজ পড়েছে, তাহলে 1 মিনিটে যদি নামাজ পড়ে, তাহলে হাজার হাজার রাকাত যদি রাতে নামাজ পড়ে, তো রাতটা কত ঘন্টা? তা আপনারা বলবেন, আমরা বলবো কত ঘন্টা? 8 ঘন্টা, 7 ঘন্টা, 9 ঘন্টা, বলবো কি বলবো না? তাহলে 9 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টায় হিসাব করে দেখো তো, এই হিসেব কিসে হয়? কথা বলে, হিসেব কিসে হয়? আর জোরে বলেন, এখনকার সহজ হিসাব কিসে হয়? কম্পিউটারে হয়, কম্পিউটারে হয়। দলিল দিচ্ছে, দলিল, দলিল। বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজদের নমুনা আমি বলছি, বাটপার ধোঁকাবাজদের নমুনা। কথা বলছে কি, আমরা হাদিস ছাড়া চলি না, সহি হাদিস, সহি হাদিস। 1 নম্বর সহি হাদিস হলো কম্পিউটার, কি ক্যালকুলেটর, কি ক্যালকুলেটর আপনাকে ভেবে দেখাচ্ছে যে দেখুন 1 মিনিটে নামাজ পড়তে গেলে এত লাগে, এত লাগে, তাহলে সারা রাতে ওই হাজার হাজার রাকাত নামাজ পড়লো কখন? যেই ক্যালকুলেটর ঠুকে দিল, আপনি অমনি মাথাটা নেড়ে বললেন সত্যি তো। বরং আপনাকে ওই সময় প্রশ্ন করা দরকার ছিল, এর আগে তুমি বললে আমি কোরআনওয়ালা, হাদিসওয়ালা, হাদিসের আয়াত, হাদিস দাও, কোরআন দাও, এর বিরুদ্ধে তুমি এর বিরুদ্ধে কোরআন নিয়ে এলে না, হাদিস নিয়ে এলে না, কম্পিউটার নিয়ে এলে, ক্যালকুলেটর নিয়ে এলে, তাহলে তোমার আইলে হাদিস কোথায় গেল? কোথায় গেল? এই কথার সঙ্গে কাজের মিল নেই, তারাই হলো বর্তমান আইলে হাদিস। জোরে বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন? আপনি যদি বলেন হুজুর ঠিকই তো বলেছেন যে হাজার হাজার নামাজ পড়ে কি করে, টাইম তো দরকার হবে, আমরা তো মানুষ। তাহলে আপনাকে আমি প্রশ্ন করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন না যাননি? হ্যাঁ, মেরাজে গেছেন না যাননি? তাহলে মেরাজে যদি রসুল গিয়ে থাকেন, কতটুকু মেরাজের সময়? আল্লাহ বললেন লাইলান, 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 রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ। আর সাহাবারা বর্ণনা করছেন, যারা সঙ্গে ছিলেন, যারা দেখেছেন, তারা সাহাবী, তারা বর্ণনা করছেন রাসূলুল্লাহ যে বিছানায় শুয়েছিলেন, যে বিছানায় শুয়েছিলেন, রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে এসে ওই জায়গায় এখনো সেই বিছানার যে গরম, সেই ভাবটা এখনো রয়েছে। এইটুকু টাইমে রাসূলুল্লাহ মেরাজ করেছে, সুবহানাল্লাহ। তাহলে টাইমটা কতটা বুঝতে পেরেছেন? ক্যালকুলেটরওয়ালা, বুঝতে পেরেছেন? ধোঁকাবাজিটা শোনেন, ধোঁকাবাজিটা শোনেন, কারা কিভাবে ধোঁকাবাজি দিচ্ছে, নাম্বার দিচ্ছে হাদিসের। আসলে যে কি কোথায় ধোঁকাবাজি করছে? ইমানের খাতরা। আমাদের ইমান থেকে, আমাদের আকীদা থেকে, আমাদের ভালোবাসা থেকে, আমাদের হচ্ছে আল্লাহর ওলিদের প্রতি, ইমামদের প্রতি, নবীদের প্রতি, সাহাবাদের প্রতি, তাদের প্রতি যে বিশ্বাস, দৃঢ়তা, এটাকে তারা ভেঙে নিয়ে আসছে কাদের প্রতি? ইংরেজদের প্রতি। কাদের প্রতি? শিয়াদের প্রতি। কাদের প্রতি? কাদিয়ানীদের প্রতি। কাদের প্রতি? রাফেজি, খারেজি, এদের প্রতি, যারা নবীর দুশমন, যারা সাহাবীর দুশমন, যারা আল্লাহর দুশমন। যারা বলেন নাউজুবিল্লাহ। বোঝা গেল না? বললে হুজুর এত বড় বড় কথা বলছেন। হ্যাঁ, মেরাজকে এই যে যুক্তিতে আপনি যদি বলেন যে এই টাইমের মধ্যে হাজার হাজার রাকাত নামাজ কখন পড়লো, যদি আপনি ক্যালকুলেটরে, যদি আপনি বিজ্ঞান মনস্ক হয়ে আপনি এই বিচারটা করে ওই সমস্ত হাতুড়ি মার্কা বক্তাদের কাছ থেকে, ওই সমস্ত মিস্ত্রি, যারা ঘড়ির মিস্ত্রি, তাদের কাছ থেকে যদি আপনি এই আশা করেন, এটা যদি বোঝেন যুক্তিতে, তাহলে আমি আপনাকে যুক্তিতে জিজ্ঞাসা করি যে রাসূলুল্লাহ যেটুকু টাইম
যে এখনো বিছানা গরম, এখনো বিছানা গরম, জিঞ্জির শেকলটা, দরজার শেকলটা এখনো নড়ছে, এখনো নড়ছে, অজুর পানি এখনো গড়াচ্ছে। একটা অজুর পানি গোড়াতে কতক্ষণ টাইম লাগে? এর মধ্যে রাসূলুল্লাহ কি করলেন? এই আহমক, এই হাদিসের নাম্বারধারী যারা বলে মানুষ মরে গেলে সব শেষ, কি এরা বলে জিয়ারত তো দূরের কথা, নবীও মারা গেছে। যারা বলে না নাউজুবিল্লাহ, এই বলে না যারা হাদিসের নাম্বার দেয় তারা কি বলে? যে নবীও মারা গেছে, নবীর জিয়ারতের উদ্দেশ্য যেও না মদিনায়, যদি যেতে হয় মসজিদে নববীর উদ্দেশ্যে যাবে, জিয়ারতের উদ্দেশ্যে যাবে না। কেন? মরা মানুষের উদ্দেশ্যে যাবে কেন? জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে ইতিহাস সাক্ষ্য, হাদিস সাক্ষ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ বললেন, হাবিব, দুনিয়ায় যদি আমি আমার বান্দার আখলাক দিই, বাড়িতে মেহমান এলে তার ইস্তেকবালের জন্য, তাকে ওয়েলকাম জানানোর জন্য, তাকে হচ্ছে বাড়িতে আনার জন্য আগে গিয়ে সালাম মুসাফা করে নিয়ে আসে, আদর যত্ন করে আনে না? এই কথা বলেন, আনে না? আপনার প্রেম, আপনার ভালোবাসার লোক যদি আসে, সম্মানের লোক যদি আসে, আপনার কলিজার টুকরা যদি আসে, শুনলে আপনি বাড়ি বসে থাকবেন? হ্যাঁ, বাড়ি বসে থাকবেন? আপনি দরজার আগে গিয়ে তাকে ইস্তেকবাল করে নিয়ে আসবেন। তো দয়ার নবীকে যখন আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছেন, বর্তমান যে ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের জায়গায় যে বাইতুল মাকদিস, ওই বাইতুল মাকদিসে রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, হাবিব, আপনাকে আমি ওয়াদা করেছি ইমামুল আম্বিয়া বানাবো, ইমামুল মুরসালিন বানাবো। হাবিব, এখনো তো আপনার সে কাজটা আমি করিনি। করেছে? ইমাম কাকে বলে? যে সামনে থাকে, পিছনে সবাই মুসল্লি থাকে। যে সামনে থাকে সে ইমাম, যে পিছনে থাকে তারা কি? মুসল্লি। তো রাসূলুল্লাহ কি হযরত আদমের আগে ছিলেন? আদম পিছনে মুসল্লি হয়েছিলেন? এই ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছিলেন? ঈসা রুহুল্লাহ হয়েছিলেন? মুসা কালিমুল্লাহ হয়েছিলেন? কোন নবী রসুল কাউকে বলতে পারবেন যে নবী আগে ছিলেন, এনারা পেছনে নামাজ পড়েছেন? এই কথা বলেন। তাহলে তো আমরা সবাই বলি, আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন কি? ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। মুরসালিন মানে কি? সমস্ত রসুলদের ইমাম। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। জোরে বলো সুবহানাল্লাহ। তো কোথায় হলো?